নমস্কার, আমি মনোরঞ্জন শীল। আমি দীর্ঘ 1 বছর যাবৎ গ্রিনার এগ্রো ক্রপ সায়েন্স কোম্পানিতে কার্যরত অবস্থায় আছি। আজকে আমি এসেছি বদরুল আলী এই দাদার প্লটে, এনার বাড়ি বামর। তো এটা হচ্ছে গ্রিনার এগ্রো ক্রপ সায়েন্স কোম্পানির বঙ্গশ্রী 111 BB11 সিগমেন্ট। এই কোম্পানির নতুন এবার BB11 সিগমেন্টের বঙ্গশ্রী 111 এসেছে। ইনি এই বদরুল দা, ইনি 1 বস্তা এইবার লাগিয়েছেন বঙ্গশ্রী 111। এনার কাছে আমি কিছু ফিডব্যাক নিচ্ছি। তো দাদা, আপনার নাম? আমার নাম বদরুল ইসলাম। এবার আপনার বাড়ি? বামরি। বামর। পোস্ট অফিস? বাহারাইল। আচ্ছা, থানা? হেমতাবাদ। আর জেলা? উত্তর দিনাজপুর। আচ্ছা, আপনি যে বঙ্গশ্রী 111 গ্রিনার কোম্পানির লাগাইছেন, এতে আপনার দেখে কীরকম মনে হচ্ছে আপাতত? আপাতত মনে ভালো হচ্ছে আর কি। আচ্ছা, ভালো, মানে ভালো। পাশে অন্য কোম্পানির হ্যাঁ আছে, BB11 আছে, ওর তুলনায় আপনাকে ভালো লাগছে। তো এখন আপনি গুনে দেখেন তো যে কয়টা এখানে বাচ্চা দিয়েছে, টিলারিং কয়টা আছে আমাদের বঙ্গশ্রীতে? বাচ্চা আছে এখানে 26টা আছে, 25টা ধরেন। 25টা আছে। আর অন্যটাতে আপনি অলরেডি গুনেছেন? গুনেছি। ওটাতে কয়টা? ওইটাতে আছে 15টাতে 20টা, 15টাতে 18টা। 18টা। তাহলে তুলনামূলক 5 থেকে 7টা মানে 5 কাঠি বেশি আছে। 5 কাঠি বেশি হলে অটোমেটিক বাইল সংখ্যা বেশি হবে, ফলনও বেশি আসবে, তাই না? এবার ধানটা কোনো ছোট বড় দেখতে পাচ্ছেন না? 1 নম্বর, ধান ছোট বড় দেখা যাচ্ছে না। তারপরে কোনো রোগ ব্যাধিও দেখা যাচ্ছে না। তারপরে কি এক সমান দেখা যাচ্ছে, তাই না? তারপর কি দেখতে পাচ্ছেন ধানটাতে? ধানটার গ্রোথ, অর্থাৎ যে এর যে গ্রোথ সেটা ভালো দেখতে পাচ্ছেন, তাই না? আর অন্যটার গ্রোথ কম দেখতে পাচ্ছেন, ছোট বড় আছে। তো এতে আপনি যেটা দেখতে পাচ্ছেন সরজমিনে, তো আপনার কি মনে হচ্ছে যে ধানটা আপনার মতে পারফেক্ট, মানে ভালো হবে কিনা? ভালোর জন্যই তো নিচে, অর্থাৎ রেজাল্ট আপনি আশা করতেছেন কিনা? ভালো হবে। ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ দাদাকে। এরপরে আমরা আবার যখন ধান বেরোবার মুখে আসবে তখন আরেকবার আমি আসবো। ঠিক আছে, ধন্যবাদ।